চোরে সুযোগ পাইলে কি করে তারপর মনে আমি ভিডিওর স্ক্রিনে লাগাই দিতেছি, দেখো হয়েছে। চোর ঢুকাইছে, চোর ঢুইকা গেটের হন দিকে পশ্চিমারে দেখতেছে মানুষ, আশেপাশে মানুষ আছে কিনা। চোর তো চোরই, কিন্তু চোর তুই জানোস না, তুই মানুষের কলিজায় হাত দিয়ে আলাইছস। চোর তুই জানোস না, তুই জেনেই থাকস তব বাইর করবই। ওই যে আসতেছে, ওই যে হচ্ছে বাইরে দেখতেছে। চোরের খারানে মডেল দেখছেন, হচ্ছে বাইরে দেখতেছে, আবার ঘুরে গেতেছে। দোকান সাহস পাইল না, ঘুরে গেতেছে। ভিডিওটা বেশি লম্বা, আমি কেটে কেটে দিচ্ছি। ওই যে আবার আসতেছে, আবার ঢুকবো। যে গেটের মানে আবার হচ্ছে করতেছে। চুপচাপ গেটার শুনি আছে, দেখি গেছে মানুষ আছে। ও খালি তাহিমাহি করতেছে যে মানুষ আশেপাশে দেখা যায় কিনা। যেন মাত্র মানুষ দেখা যাবে না, তেন মাত্র ওর কাম হারিয়ে নেব। হ্যাঁ, ওই যে ঢুকতেছে, ওই যে ও খালি তাহিমাহি করতেছে। এবারও ঢুকলো না। এবার ওই যে আরেক বাড়িতে আমার গেট আছে, ওই গেট দিয়ে ঢুইকা ওই বাউন্ডারি পার হয় উমার দিয়েছে। ওই যে ওই বাউন্ডারি পার হয়েছে, পার হয়েছে, তাও চান্স পাইলো না, আবার ঘুরে গেল। লেভেল মারি আছে। এবার ঢুকবো, ঢুকছে, এটা দিয়ে বাথরুমে গেছে। যা আবার এই যে বাথরুম করে বাড়া এলো, বাথরুম করে প্লাস ওই ফোল্ডিংটা নিয়ে সামনে এনে ছুঁয়ে বাড়া এলো। এখন আশেপাশে ঘুরঘুর করতেছে, গেট দিয়ে ফুটছে বাড়তেছে কেউ আছে কিনা। কাপড় দিয়ে কি বার করবো? খালি ঘোরাঘাড়ি করে আছে। আবার গেটে ঢুকলো। কাপড় পেঁচায় ওই যে ফোল্ডিং নিয়ে জানিস, নিয়ে গেছে। ওইটা থুয়ে আবার আইসে, আইসে ওই যে আমার রুমে, ওই ওই যে আমার রুমে খুঁজতে পারতেছি। রুমে দেখতেছে মানুষ আছে কিনা। আমি তো ওই টাইমে বাইরে পেশাব করা গেছি, আমি দেখে গেল। কারণ ওই টাইমে আমার ছোট ভাই মোবাইল চার্জার থেকে খুলে চলতো না, মোবাইলটা ছুঁয়ে দিল, দেখে গেল। এখন ওই যে খুঁজতে পারবো। ওই যে আবার ঢুকতে এসে চোরের হাড়ার মডেলটাই আলাদা, হাড়ার কি কাটিং। এবারও দেখতেছে বুঝছি বাইরে চান্স পাওয়া যায় কিনা। এবার ঢুকলো, ওই যে স্যান্ডেল খুলে ভিতরে ঢুকলো, ঢুকে ওই যে ব্যাগটা, ব্যাগ আর মোবাইল বাড়ি করে নিয়ে এসে এখন দেখছে সিসি ক্যামেরা, ওই যে সিসি ক্যামেরা দেখছে, দেখে মুখ দেখে গেছে। ওই যে এটা হলো মেন গেট আমার, এটা হলো মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে এই যে মেন গেট, এটা রাস্তা, এটা হলো আমার রাস্তা। রাস্তা
আর মেন গেট দিয়ে ঢুকে আমরা আগে দেখছি আশেপাশে কিছু আছে নাকি নাই, তারপরে এখান দিয়ে ঢুকছে, আমার এখান দিয়ে ঢুকছে, ঢুকে এই আমার 5 মিলি বাথরুম দিয়ে ঢুকে আমার 5 মিলি বাথরুম আছে। বাথরুমে যাইতে এই যে যে ফোল্ডিং আছে, ফোল্ডিং কোনা বড় একটা আসলে ভাড়া বান্ধা কোনা সেটাও নিয়ে গেছে, একটা নিচে। আর এখান দিয়ে এসে ওই যে বাথরুম আছে আমার ওখানে, বাথরুমে বাথরুম করছে, ট্যাপের পরে হাত দিছে, ধুয়ে আবার হিন্দে গেছে, আবার হিন্দে যায় এই জায়গাটা ফিরে এসে না বলে 5 মিনিট 6 মিনিট আসলে এই ভিতরে। কত বড় সাহস একটা মানুষ, যদি দেখলো না কি অবস্থা করলাম যাইছে। আর ফোল্ডিং দে এই জায়গায় রাখছে, এই টেবিলে রাখছে, এই জায়গায় রাখে আগে বাইরে গেছে যাইয়া ওই গেটের ওইখানে হাত মুছছে, গেটের নাক মুছছে, হেরে আবার এনে এসে একবার রুমের সামনে এসে একবার শুনে গেছে, আবার শুনে গেছে, আবার এনে ঢুকছে। এই রুমে ঢোকার পরে এই বিছনায় আসলো আমার ছোট ভাই হইয়া, ওগুলো ঘুরে আসলো, এই বেলা মোবাইল আসলো এই মারা, ওগুলো ঘুরে হয়ে আসলো এই মারা মোবাইল আসলো। তো হুইয়া থাকা সত্ত্বেও মানুষের বগল থেকে মোবাইল নিয়ে গেছে। আর এই জায়গাটায় ব্যাগ আসলো, একটা লেজারের ব্যাগ আসলো, ব্যাগটা নিয়ে গেছে, নিয়ে এনে আইছে, এনে আইছে। আসার পরে জন্মত্র সিসি ক্যামেরা দেখছে, ওইখানে সিসি ক্যামেরা আছে বলে সিসি ক্যামেরা জন্মত্র দেখছে এরকম ভাবে মুখ দেখে চলে গেছে। তো একটা কথা সাবধান করবার চাই, জেনেই মোবাইল থো, খুব সাবধানে, খুব হুঁশিয়ারে, কোনো বিশ্বাসে মোবাইল থিও না, কারণ সবেরই কষ্টের টাকাতে মোবাইল কেনা গুয়াহাটি বাজারে। আর এমন কোনো মানুষ বিশ্বাস করো না যে মানুষটা তোমার নিজের ক্ষতি করবে। তোমরা নিজে সতর্ক এবং কি হুঁশিয়ার হয়েও। তো ভাই ভিডিওটা দেখে আমরা কি বুঝলাম, আজকে আমার হাতে যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা কালকে তোমার হাতেও হারে, আরেকজন হাতেও হারে, কিন্তু ভাগ্য ভালো যে আমার এখানে সিসি ক্যামেরা আসলো, সিসি ক্যামেরা ফুটেজটা আমি পাইছি। কিন্তু এমন জায়গা আছে সিসি ক্যামেরা নাই, সব জায়গাতে সিসি ক্যামেরা থাকে না, আর থাকলেও দেখার উপায় থাকে না, হারাইছে ওরা বাই করার কোনো বুদ্ধি থাকে না। তো আমারটা নিয়ে আমি টেনশন করি না, চোর যে প্রকারে হোক যেভাবে হোক চোর বাড়ি করবো, কারণ আমি যে স্টেপে আছি, স্টেপের মালিক যে আছে, মালিক ছোট মোটো মালিক না, কিংবা অফিসার গুলো যে আছে সিসি ক্যামেরা ফুটেজের যেটা অফিসার আছে, অফিসারও আমাকে কইছে যে টেনশন করা লাগবো না, মোবাইল বাড়া যাবো, এবং কি চোর জেনেই থাক চোর বাই করবো, কারণ আজকে মোবাইল নিচ্ছে তাকে হেনে আসবো, চোর যদি শিক্ষা না দেয় চোর এভাবে চুরি করিয়ে থাকবো। তো ভাই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে আমার চাই না লাইক কমেন্ট শেয়ার, আমার এইসব কিছু চাই না, আমি শুধু সতর্ক করে দিলাম মানুষ যাতে সতর্ক হয়, সতর্কভাবে থাকে। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।